প্রাণের শঙ্কা নেই, কিন্তু সেন্স না ফেরা পর্যন্ত এভরিথিং ইজ ওকে এই কথাটা বলতে পারছি না। মা মা কোনদিন ফিরবে না। তোদের মামি গত হয়েছে। ওই দেখ দেখ আমলকি আসছে। কাল রাতে সে শকে গেছে আর ওই হতচারীকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেছে। আমি মরে গেছি? কি করে মরলো মামি? তো মামি বাড়ি ছিল না। তুমি এসব কথা জানলে কি করে? হ্যাঁ, কোথায় গেছিল চন্দনা? বলছি তো আমাকে কিছু বলে যায়নি তোর। কিন্তু মরার খবরটা তুমি পেয়ে গেলে কি করে পেলে? কে বললে তোমাকে বলো? আরে তোর ছাতি কি কিছু লুকিয়েও নেই, সত্যি সত্যি বলো। সত্যি কথা বলবো? ওকে ফেললি কেন রে? কেন ফেললি ওকে বল? ওই তুই ওকে দোষ দিচ্ছিস কেন রে? ওই তো দৌড়ে এসে পড়ে গেল। এই একদম বাজে কথা বলবি না। আমি পুরোটা দেখেছি। তোরা ইচ্ছে করে ওর পায়ের সামনে ওইটা ধরলি। ওমু আই ওমু ওমা জানো ওরা ইচ্ছা করে ওকে এইভাবে ফেলে দিয়েছে। এইটুকু মেয়ের সঙ্গে তোদের এরকম করতে লজ্জা করে না? যা সব এখান থেকে ওঠ না। তুই এখানে একা কি করছিস মা? তোর মা কাল রাতে ফেরেনি? মা কোথায় গেছে গো চন্দনা পিসি? তুমি জানো মা চন্দনা পিসি কোথায় গেছে? জানিস কোথায়? আমি জানি তোর মা কোথায়। আমি জানি। তোর মা তোর মামা বাড়ি গেছে কলকাতা। দাদা চা এনেছি। দাদা কাল থেকে তো আপনি কিচ্ছু খাননি, অন্তত এটা মুখে দিন। কেন বিরক্ত করছো? বলছি তো আমি কিছু খাবো না। আর মোহনাটাও হয়েছে, আমারও রাগ হচ্ছে ওর ওপর। একটা খবর পর্যন্ত দিতে পারছে না। বড় মামা বলছি যে আমি মোহনাকে ফোন করেছিলাম, ও ফোনটা ধরলো। বড় মামি ওর সাথেই আছে, ওরা বাড়ির কাছাকাছি চলে এসেছে। কোথায় গেছিল সেটা তো বল। না সেটা তো কিছু বললো না। তুই জিজ্ঞেস করেছিলি? হ্যাঁ করেছিলাম। বড় মামি বললো যে যা বলার বাড়িতে এসেই বলবে। আশ্চর্য, কি এমন কাজ যা লুকোতে হচ্ছে? এই দিদির জন্য না মেয়েটা আমার এরকম হচ্ছে। সে বারণ করেছে তাই বলতে চাইছে না। ভালো লাগছে না বাবা। দেখো একটু বাদেই ছেলেটা বউকে নিয়ে আসবে, দিদির কি সেটা মাথায় নেই? শুধু মেয়েটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মা
কি হয়েছে তোমার? কি হয়েছে রে মোহনা? না সেরকম কিছু না, তুমি না একটু জেঠিমণিকে নিয়ে গিয়ে ওইদিকে বসাও না। দৌড়ে সাবধানে চলো। এসো এখানে বসবে। ইস, বসো। কি ব্যাপার বলতো মোহনা, মানে কি হয়েছিল? তোরা সারা রাত ছিলিস কোথায়? ওদের চোখ মুখ এরম লাগছে কেন? জেঠিমণি জেঠিমণি কথা বলার অবস্থায় নেই। তোমাকে এখানে বসতে হবে না, তুমি তোমার ঘরে যাবে। চলো চলো তো, ওঠো, এখানে ওঠো, এখান থেকে ওঠো। না, ঘরে যাবার আগে ওকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। জেঠিমণি আমি উত্তর দেবো, আমি তো আছি। না তুই না, শুধু ক্ষীণাকেই বলতে হবে। অনেকক্ষণ ধরে আমি বেশ বুঝতে পারছি ও আমার কাছে কিছু লুকোতে চাইছে, কিন্তু আর না, এবার ওকে সেটা আমায় বলতে হবে। হয় ও সে কথাটা আমায় বলবে, আর তা না হলে আমি কি করব সেটা আমাকেও ভাবতে হবে। জেঠিমণি তুমি কি করবে? মানে তুমি কি বলছো তুমি জানো? আমরা তো কিছুই জানি না মোহনা। বাড়িতে ছেলের বিয়ে, ওদিকে দেখ বিয়ের থেকে তুই আর দিদি উধাও হয়ে গেলি হঠাৎ। ওদিকে তোর বাবাকে কত কথা সহ্য করতে হচ্ছে বলতো। না না, কিসের এত লুকোচুরি তোদের? জেঠিমণি নিজের স্বার্থে তোমার থেকে কিছু লুকায়নি, দাদার বিয়ে বলেই লুকাতে বাধ্য হয়েছে, যাতে দাদার বিয়েটা হ্যাম্পার না হয়, যাতে তোমাদের কারোর কোনো অসুবিধে না হয়। আর আমাকেও বারণ করেছিল সেই কারণেই ফোন ধরতে, আর সেই জন্যই তোমরা কেউ আমাকে ফোনে পাওনি। আর যদি কিছু লুকোনোর কথা হয় সেটা তো আমার দোষ, কারণ যা ঘটেছে সেটা সবচেয়ে আগে আমি জেনেছি। তাই কোনো দোষ জেঠিমণির নয়, সব দোষ আমার। কিন্তু কি হয়েছে সেটা তো বলবি। কিরে মোহনা, এখনো বলবি নাকি লুকোবি? বলবে বলবে, বলতে তোকে হবেই। কারণ আগ বাড়িয়ে দোষটা যখন ও নিজের ঘাড়ে নিয়েছে, তখন শাস্তিটা ওকে পেতে হবে। হয় ও আমাকে সবকিছু খুলে বলবে, আর তা না হলে আমার সামনে যেন আর কোনোদিন না আসে। জেঠুমণি তুমি আমার যা বলার আমি বলে ফেলেছি মোহনা। তোর যদি কিছু বলার থাকে তাহলে তুই সেটা বল। আমি তোকে 2 মিনিট সময় দিচ্ছি। দাদার খুব ইচ্ছে যে ওর বিয়েতে যদি দিদি থাকতে পারতো। তার সাথে যারা সম্পর্ক রাখবে তাদের কারো মুখোমুখি হতে চাই না আমি। মোহনা জেঠু কিছু জানতে চাইছেন। কথা দাও, কথা দাও যে তুমি ওকে ফিরিয়ে দেবে না। আর প্লিজ কথা দাও। আমি আর বাঁচবো না তাহলে। আমি অনেক কষ্টে ওকে ফিরে পেয়েছি। আর ফিরিয়ে দিও না, আর ফিরিয়ে দিও না ওকে। কে ফিরে এসেছে? কে ফিরে এসেছে? দিদি
দিদি সিটি হসপিটালে ভর্তি, মৃত্যুর সাথে লড়াই করছে। কি করে বোঝাই আমি তোকে বলতো? আচ্ছা আচ্ছা চল চল, আমি তোকে বোঝাচ্ছি, চল তোর মা কোথায়। কি হলো? তুই এদিক দিয়ে চল, বাড়ি চল, আমি তোকে বোঝাচ্ছি, চল। আমি তোকে বোঝাচ্ছি তোর মা কোথায় আছে, চল আয়। চল মা আয়। তোর মা মামা বাড়ি গেছে তো, মামার বিয়েতে গেছে তো মা। কি করে ওকে বোঝাই বলতো ওর মা মামা বাড়ি গেছে? আমি তো কোনোদিন ওর মামার বাড়িতে যাইনি, সেই জন্য ওর মামাকে চেনে না। মামার বিয়ের কথা তুমি ওকে কি করে বোঝাবে? মা, এক কাজ করলে হয় না? কি রে? ওর মামার বিয়ের নেমন্তন্নের চিঠিটা তো নিশ্চয়ই ওদের বাড়িতেই আছে। ওই চিঠিটা পেলে আমি ওকে বোঝাতে পারবো যে ওর মা মামার বাড়ি গেছে। ঠিক বলেছিস। ওকে ঘরে নিয়ে চলো তো মা। এই চল। অমু, অমু, তুই বাড়ি চল, তারপর আমি তোকে বোঝাচ্ছি। চল বাড়ি চল। তার মানে চন্দনা হসপিটালে, তোরা ওকে দেখতে গিয়েছিলি? জেঠুমনি তুমি আর রাগ করে থেকো না প্লিজ, তুমি কারোর ওপর রাগ করো না, আমার ওপর, দিদির ওপর। জেঠুমনি আমার আমার একটা কথা শোনো জেঠুমনি। এতগুলো বছর ধরে আমি শুধু ঠাকুরকে বলে এসেছি যে ঠাকুর আমার মেয়েটাকে তুমি ফেরত দাও। ঠাকুর আমার কথা শুনেছে, তুমি শুনবে না? জেঠুমনি দেখো, জেঠিমনির মুখের দিকে একবার তাকিয়ে দেখো, একটা রাতে মানুষটার কি অবস্থা হয়েছে একটু দেখো। দাদা, কি হলো তোমার? কি হলো? মোহনা, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করেছিস। না না, বাড়িতে বড়টা কে, তোর জেঠু না তোর জেঠিমণি? জানিস চন্দনার নাম সহ্য করতে পারে না জেঠু, ত্যায্য করেছে তাই। আর তুই জেঠিমণির সঙ্গে নাচতে নাচতে বেরিয়ে গেলি, জেঠুর কথা না শুনে। কাউকে কিছু জানিলি না বাড়ি, দিদির সেবা করতে চলে গেলি। দিদি, তুমি তো জানো দাদাকে তো সবচেয়ে তোমার বোঝা উচিত, তা তুমি কি করে এই কাজটা করলে বলো তো? আমি তো সেটাই বুঝতে পারছি। মা, তুমি জেঠিমনিকে এসব কথা কেন বলছো? জেঠিমনির তো কোনো দোষ নেই। জেঠিমনি, তুমি জেঠিমনির উপর শুধু শুধু রাগ করছো। জেঠিমনির ঠাকুরকে ঢাকার জন্য এইসব কিছু হয়নি, এটা হয়তো হয়েছে আমার আর দাদার জন্য। হ্যাঁ, তার কারণ আমি আর দাদা খুব চেয়েছিলাম যে দাদার বিয়েতে দিদি আসুক, আর সেই জন্য আমরা হন্যে হয়ে দিদিকে খুঁজেছি, সব জায়গায় গিয়ে লোকজনের হাতে কার্ড দিয়ে এসেছি, যদি কোনোভাবে একটা কার্ড দিদির কাছে গিয়ে পৌঁছায়। সেই রকমই একটা কার্ড বোধহয় দিদির কাছে পৌঁছেছিল, আর দিদি হয়তো এই বাড়িতেই আসছিল, আর সেই সময় অ্যাক্সিডেন্ট। জেঠুমনি, দিদির অবস্থা কিন্তু ভালো নয়। দিদির ব্রেনে একটা অপারেশন হচ্ছে, আর ডাক্তার এখনো পর্যন্ত কিছু বলতে পারে।
জেঠুমনি তাও তুমি মুখ ফিরিয়ে থাকবে? আমি কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছি, ওই মেয়েকে বসিয়ে বসিয়ে খাওয়াতে আমি পারবো না। হ্যাঁ, আরে ওকে বসিয়ে খাওয়াতে হবে না, বরং ওর পয়সায় আমরা বসে বসে খাবো। শোনো, ওর পয়সায়, ওই আমলকির পয়সা, ওর পয়সাটা কোথায় দেখলি তুই? আরে দেখতে পাচ্ছি বলেই তো বলছি, দেখার মতো ব্যবস্থা করতে হবে তো। তোর মাথাটাও গেছে, তোমার বড় ছেলের মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। এর মাথায় তো গোবর পড়ে আবার বড় বড় কথা। আরে বিরাজ, কিছু ভেবেই নিশ্চয়ই বললি, ভেবে কাজ তো। ওমুর মামা বাড়ি তো বড্ড বড় লোক, আমরা ওমুকে ওর মামা বাড়িতে নিয়ে গিয়ে তুলবো, ওর কল্যাণে আমাদের কাছেও 2 পয়সা। কথাটা তুই মন্দ বলিসনি। সেগুড়ে বালি চ্যাঁ। কেন? অমন মামা বাড়ির লোক আমাদের কথা বিশ্বাস করবে বলে তো মনে হয়? আমার তো মনে হয় না বিশ্বাস করবে বলে। কেন বিশ্বাস করবে না কেন? মনে নেই সেদিন যখন এনারা আমাকে পেরাইজ দিতে রাত্রির বেলা আমাদের বাড়িতে ঢুকেছিলেন, তখন অমর মায়ের নাম যে চন্দনা, সে কথাটা আমরা লুকিয়ে গেছিলাম আর তাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আজকের দিনে যদি বলতে যাই যে ওই আমলকি চন্দনার মেয়ে, সে কথা তারা বিশ্বাস করবে না আমরা পড়াতে পারবো? কি করে যে বিশ্বাস করাই কিছুতেই বুঝে উঠতে পারছি রে গো দিদি। বাবা, বাবা, বড় মামা, তুমি একবার কি আমাদের... না না, ও আমার মেয়ে নয়, ও আমার কেউ নয়, কেউ নয় ও আমার। আমার কোনোদিন কোনো মেয়ে ছিল না, আমার কোনো মেয়ে নেই। আজ থেকে, এই মুহূর্ত থেকে আমি চন্দনাকে ত্যায্য করলাম। আমার সমস্ত সম্পত্তি, আমার জীবন, আমার সবকিছু থেকে তাকে আমি বাইরে করে দিলাম। মনে রেখো, জেঠুমনি, থাক মোহনা, আজ আর জ্বালাস না তোর জেঠুমনিকে। জ্বালাতে চাও না, তাই না? শুধু কিনা, আর তাই কাল চন্দনার অ্যাক্সিডেন্টের খবরটা তোমরা আমাকে কেউ জানাও। জেঠুমনি, আমি ভেবেছিলাম যে তোমাকে... শত্রু? আমাকে চন্দনার শত্রু ভেবেছে, তাই তো? না না জেঠুমনি, না। ভয় পেয়েছিলাম, অস্বীকার করবো না সে কথা। বাহ, এতদিনে তুমি আমাকে এই চিনলে শুধু কিনা। সারা জীবন তো তুমি দিদির ওপর রাগ দেখিয়ে এলে, আমরা কি করে বুঝবো বলো যে তুমি দিদির কথা এতটা ভাবো? মা মোহনা, খুব ভালো লাগলো তোর মুখে কথাটা শুনে। এবার আমি বুঝলাম যে আমার বাড়ির লোকেরা শুধু আমার বাইরের চেহারাটাই চেনে,
আমার ভেতরের মানুষটাকে কেউ চেনে না। জেঠুমনি, বেশ, তাহলে সেভাবেই থাকবো আমি। তোরা আমাকে যেভাবে চিনেছিস আমি সেভাবেই থাকবো। তোরা তো আমাকে চন্দনার শত্রু বলে মনে করিস। চন্দনার শত্রু হয়েই আমি থাকবো এই বাড়িতে। দেখলে তো, তুমি কিন্তু শুধু শুধু ভয় পাচ্ছিলে। হ্যাঁ মোহনা, তো জেঠুমনি ঠিক বলেছেন। আমি শুধু আমার স্বামীকেই চিনেছিলাম, চন্দনার বাবাকে চিনি।